Hello everyone, welcome to my channel. আজকের আলোচনার বিষয় সাজেশন ফর এইচএস ইংলিশ 2025 2025 সালে অর্থাৎ আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংলিশের শর্ট আনসার টাইপ কোশ্চেনের উপর সাজেশন। শর্ট আনসার টাইপ কোশ্চেন গুলো তোমাদের সম্পূর্ণ একটি বাক্যে লিখতে হয়। 1 into 8 টোটাল 8টা কোয়েশ্চেন থাকে। পোয়েম থেকে 4টি এবং প্রোজ থেকে 4টি, মোট তোমাদের 8টি কোয়েশ্চেন্স এর উত্তর দিতে হয়। আর এর আগে আমি একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতে পারো, যে এইচএস 2025 ইংলিশ সাজেশন, অর্থাৎ এখানে ব্রড কোয়েশ্চেনের সাজেশন দেওয়া আছে। 5টা তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকবে। পোয়েম থেকে 2টি 6 মার্কস, প্রোজ থেকে 2টি 6 মার্কস এবং প্লে দ্য প্রপোজাল থেকে 8টি। তো টোটাল 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো এর উপর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এই ভিডিওতে দেওয়া আছে এবং এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আর এমসিকিউ থাকবে 1 into 12, 12টা এমসিকিউ থাকবে। তো এমসিকিউ এর জন্য আলাদা কিছু করার দরকার নেই, জাস্ট রিড টেক্সট বুক কেয়ারফুলি, থরলি। অর্থাৎ টেক্সট বুকটাকে যদি থরলি পড়ো তাহলে এমসিকিউ এর জন্য আলাদা কিছু সাজেশন করতে হবে না। টেক্সট বইয়ের মধ্যে যা রয়েছে ওগুলো এমসিকিউ তে থাকবে এবং যেহেতু অপশন দেওয়া থাকে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, জাস্ট টেক্সট বইটা বুঝে বুঝে পড়ে রাখো। আর বিশেষ করে প্রপোজাল যে নাটকটি রয়েছে, টেক্সটটা তোমরা মাল্টিপল টাইম বারবার পড়ো, তাহলে 4টে এমসিকিউ ওখান থেকে থাকে, সবগুলোই করা যায়। যাই হোক, আজকে তাহলে আমরা কনসেন্ট্রেট করব সাজেশন ফর এইচএস ইংলিশ 2025 শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স 1 into 8। এই 8টা কোয়েশ্চেন্স কমন পাওয়ার জন্য কোনগুলো করা যেতে পারে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ধীরে ধীরে এবারে দেখে নেব। টপ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স ফর এইচএস ইংলিশ 2025। ফার্স্ট যে কবিতাটি রয়েছে অন কিলিং আ ট্রি, এখান থেকে যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। Why does it take much time to kill a tree? গাছকে হত্যা করতে অনেক সময় কেন লেগে যায়? একটা সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তো আনসারটা দেখে নাও। It takes much time to kill a tree as the tree has grown up slowly, consuming air, water, and sunlight for years, which requires a lot of effort to kill it. দীর্ঘদিন ধরে ট্রি বড় হয়েছে, কনজিউমিং এয়ার, ওয়াটার, সানলাইট, হ্যাঁ, এবং সেই জন্য and it requires a lot of effort to kill it, এবং এফার্ট মানে প্রচেষ্টা। গাছকে হত্যা করতে গেলে অনেক প্রচেষ্টার প্রয়োজন হয়, সেই জন্য এটা অত সহজ নয় বা এত অনেক সময় লেগে যায়। সেকেন্ড কোয়েশ্চেন, why cannot a simple jab of the knife kill a tree? উত্তরটা দেখে নাও। সবগুলো আমি এক্সপ্লেন করবো না, যেগুলো একটু এক্সপ্লেন করার মতো সেগুলো করবো। নাম্বার 3, what is meant by leprous hide? Leprous hide refers to the rough bark of a tree. Leprous, leprosy কথাটা থেকে এসেছে। leprosy মানে কুষ্ঠরোগ। তো কুষ্ঠরোগীদের যে ত্বক হয় সেটা বেশ অমসৃণ হয়, খসখসে হয়। তো গাছের যে রাফ বার্ক, এই বার্ক মানে গাছের ছাল, তো গাছের ছাল কুষ্ঠরোগীদের মতো খসখসে হয় বলে এটাকে তুলনা করা হয়েছে লেপ্রাস রোগীদের সঙ্গে, সেই জন্য লেপ্রাস হাইড বলেছে। হাইড মানে ত্বক বা চামড়া, তো লেপ্রাস হাইড রেফার্স টু দ্য রাফ বার্ক অফ ট্রি। নাম্বার 4, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট? ব্লিডিং বার্ক কি সাজেস্ট করছে? ব্লিডিং মানে রক্ত ঝরা আর বার্ক মানে গাছের ছাল। তো গাছের ছাল, যখন গাছকে আমরা কাটি, গাছের ছাল থেকে যে রস বার হয় ওটা হচ্ছে সেই রক্ত ঝরার মতো। অর্থাৎ মানুষের শরীর থেকে রক্ত ঝরলে যেমন তার কষ্ট হয়, তো গাছের ছাল থেকে যখন রস বার হয় সেই কষ্টটা হয়, সেটাকে এখানে বলা হয়েছে। তো এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট দ্যাট দ্য ট্রি অলসো ব্লিড লাইক হিউম্যান বিং when it is cut. What will rise from close to the ground? কোয়েশ্চেনটা এইভাবে থাকতে পারে, from where do curled green twigs rise? Curled green twigs will rise from close to the ground. গ্রাউন্ডের কাছ থেকে, গাছ কাটার পর যেটা গুঁড়ি অল্প যে ট্রাঙ্ক পড়ে থাকে সেখান থেকে কার্ড গ্রিন টুইক্স বার হয়। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং আ ট্রি? অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। সরি, এটা ব্ল্যাঙ্ক ভার্স হবে না, এটা হবে ফ্রি ভার্স। অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। অ্যাসলিফ ইন দ্য ভ্যালি, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সোলজার্স স্মাইল? পোয়েট কিভাবে ডিসক্রাইব করেছেন সোলজারের স্মাইল? আনসারটা দেখে নাও। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য স্মাইল অফ দ্য সোলজার as gentle, innocent, and guileless, like that of an infant.
What does the two red holes in the poem Asleep in the Valley signify? The two red holes in the side of the soldiers suggest two bullet marks, এটা bullet wounds ও বলতে পারো, which have caused his death. Why does the poet ask nature to keep the soldier warm? What type of poem is Asleep in the Valley? Asleep in the Valley is a Petrarchan or Italian sonnet. Petrarchan sonnet বললে ভালো, ইটালিয়ান সনেট বলতে পারো। যদি মনে হয় পেট্রার্কাল সনেট লিখতে গিয়ে তোমরা শিওর নাও স্পেলিং সম্বন্ধে, যে স্পেলিংটা ভুল হয়ে যেতে পারে এবং ভুল স্পেলিং লেখার চাইতে বেটার হবে তোমরা লিখবে ইটালিয়ান সনেট। Shall I compare thee to a summer's day? এখান থেকে যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট, এটাই বলবে তোমরা। হোয়াট ইজ দ্য আই অফ হেভেন ইন সনেট 18? সনেট 18 আই অফ হেভেন মানে কি বলা হয়েছে, বা এটা কি রেফার, কোন জিনিসকে রেফার করেছে, কোন জিনিসকে সাজেস্ট করেছে? Eye of heaven in Sonnet 18 refers to the sun. Why and how every fair from fair sometime decline? Every fair from fair sometime declines by chance or because of nature's changing course. How is the gold complexion of the sun is dimmed? To whom is Sonnet 18 addressed? এটা একটু বোঝার মতো কোয়েশ্চেন্স। সনেট 18 কাকে অ্যাড্রেস করে লেখা হয়েছে? Generally, the sonnet is addressed to the friend of the poet. Poet তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করেছে, কিন্তু সেই ফ্রেন্ডের একটা নাম ছিল। Sonnet 18 is addressed to Mr. W.H. probably the Earl of Southampton, who was the patron of the poet. এইভাবে লিখলে পারে আনসারটা ক্লিয়ার হবে। আর অথবা তোমরা the poets address his friend in this poem, এটা বললে কাজ চলে যাবে, বাট পারফেক্ট আনসার হবে এইভাবে যদি লেখো। What is suggested by the phrase eternal life? ইটারনাল লাইন্স মানে ঠিক কোন জিনিসকে বোঝানো হয়েছে? ইটারনাল লাইন্স মানে বোঝানো হয়েছে দ্য ভার্স, মানে কবিতা বা পোয়েম রিটেন বাই দ্য পোয়েট, যেটা তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে দেবে। হোয়াট শ্যাল ডেথ নট ব্যাক? ডেথ কোন জিনিস সম্বন্ধে বড়াই করতে পারবে না? ডেথ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট উইল নেভার ব্র্যাগ অফ ইটস omnipotence ওভার হিজ ফ্রেন্ড। omnipotence মানে সর্বশক্তি, অর্থাৎ সমস্ত জিনিসের উপর বশ করে আছে, নিয়ন্ত্রণ করে মৃত্যু। মৃত্যু সবাইকে মৃত্যু ঘটাবে, কিন্তু তার বন্ধুর মৃত্যু ঘটাতে পারবে না, বা তার বন্ধুর সৌন্দর্যের মৃত্যু ঘটাতে পারবে না। ওয়াই উইল দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড নেভার ফেড? বন্ধুর কবির বন্ধুর সামার কখনো কেন শেষ হবে না? সামার মানে এখানে বোঝানো হয়েছে সৌন্দর্য। যাই হোক, সবগুলো আমি এক্সপ্লেন করছি না, যেগুলো এক্সপ্লেন করার মতো সেগুলো করবো, বাকিগুলো তোমরা দেখে নাও। The poetry of art. What does the poet mean by the poetry of art is never dead? Where does the grasshopper rest when it tries out with fun? Why do the birds hide in clean trees? What does the poet mean by the expression the poetry of art? What season do the grasshopper and the cricket symbolize in the poem The Poetry of Art? Who breaks the silence of the winter? Where does the cricket song come from? What type of poem is Keats' The Poetry of Art? কিটসের এই পোয়েট্রি অফ আর্ট কবিতাটা কেমন? এটা হবে সনিট, পেট্রার্কান সনিট। তোমাদের মোট 3টে সনিটস আছে, 2টো পেট্রার্কান সনিট আর যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওটা শেক্সপিয়ারিয়ান সনিট। এটা মনে রাখলেই হবে। এই সনিটের উপর একটা এমসিকিউ বা এসিকিউ সবসময় দিয়ে দেয়, আর একটু লক্ষ্য রাখবে এটা। 27. When according to Keats will the poetry of art cease? Cease মানে স্টপ, বা শেষ হয়ে যাওয়া বা স্টপ হওয়া, এন্ড হওয়া বা স্টপ হওয়া। What does the cricket song seem to one in drowsiness? ডাইস হ্যাবিট, এটা শর্ট স্টোরি। এখান থেকে যে কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য আমি বেছে দিয়েছি, এই কোয়েশ্চেন গুলো বিভিন্ন টেস্ট পেপার, এক্সারসাইজ বুক, এইসব জায়গা থেকে বেছে বেছে নেওয়া, যেগুলো বারবার রোটেট করে করে পরীক্ষায় আসে। তো সেই জন্য এই টোটাল 80টা কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি। আশা করছি এর থেকে অনেকগুলো কমন পেতে পারো, কারণ এই কোয়েশ্চেন গুলো রোটেট করে করে বারবার আসে। From which station does the girl in the story The Ice Habit gets in the train, and in which station she gets off? দুটো কোয়েশ্চেনকে আমি একসঙ্গে মার্চ করে দিয়েছি। কোন স্টেশন থেকে মেয়েটি উঠেছিল সেটা হবে রোহানা, আর কোন স্টেশনে নেমেছিল সেটা হবে সারাতু। আলাদাভাবে কোয়েশ্চেনটা অনেক সময় থাকে। হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর? Where will the narrator go in the story The Ice Habit? ন্যারেটর কোথায় যাবে? The narrator will go to মুসুরি ভায়া দেহরা। তিনি মুসুরিতে যাবেন দেহরা হয়ে। অনেকে শুধু মুসুরি লিখে ছেড়ে দেয়,
অনেকে লেখে দেহেরা, কারণ উনি আগে তো দেহেরা নামবেন। কোশ্চেনটা কোনো কনফিউশন থাকবে না যদি তোমরা এইভাবে লেখো যে উনি মুসরিতে যাবেন দেহেরা হয়ে। এই ভায়া কথাটার অর্থ হচ্ছে হয়ে। হু ইজ গোয়িং টু মিট দ্য গার্ল অ্যাট সাহারানপুর, হু ইজ গোয়িং টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। কোশ্চেনটা দুভাবে আসতে পারে। সাহারানপুরে মেয়েটিকে কে রিসিভ করতে আসবে, তোমরা গল্প পড়েছো, মেয়েটির আন্ট আসবে। হু কাম টু দ্য স্টেশন টু সি দ্য গার্ল অফ, মেয়েটিকে আহ who come to the station to see the girl off. এই see the girl off, see off কথাটার অর্থ হচ্ছে ওই আম, বিদায় জানানো, বিদায় করতে কি আসবে বা ছাড়তে কি আসবে, সোজা কথায় কি ছাড়তে আসবে। The girl's parents come to the station to see the girl off. মেয়েটির প্যারেন্টস, তার পিতামাতা আসবে। What according to the narrator of the story, the ice habit is the best time to visit the hill. পাহাড়ে যাবার সবচাইতে ভালো সময় কোনটা? এটা অক্টোবর। আচ্ছা, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন মাইন্ডস আই ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, উনি মনের চোখে কি দেখতে পেয়েছিলেন? টেলিগ্রাফ পোস্ট চলে যাচ্ছে, এটা উনি দেখতে পেয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটি কোন জিনিস শুনে শুনে বা কোন কথা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে? এই যে সবাই তাকে বলে তার প্রেটি ফেস, এটা শুনে সে ক্লান্ত হয়ে গেছে। হোয়াট সেফ রিমার্ক ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটর মেক, অন্ধ ন্যারেটর, অন্ধ বক্তা কি মন্তব্য করেছিলেন, যেটা সেফ, কি মন্তব্য করেছিলেন যেটা নিরাপদ ছিল? বা ঘুরিয়ে এইভাবে থাকতে পারে কোশ্চেনটা, ইট ওয়াজ আ সেফ রিমার্ক। হোয়াট ওয়াজ দ্য রিমার্ক, রিমার্কটা কি ছিল? দ্য ব্লাইন্ড ন্যারেটর রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট দ্য সাহারানপুর স্টেশন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। এরপর স্ট্রং রুটস থেকে তোমাদের রয়েছে স্ট্রং রুটস গল্প থেকে তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার আমি দিলাম। দেখো, হোয়ার ফ্রম ইজ দ্য এসে স্ট্রং রুটস টেকেন ফ্রম, স্ট্রং রুটস রচনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? স্ট্রং রুটস হ্যাভ বিন টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার, দ্য উইংস অফ ফায়ার থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। স্ট্রং রুটস হ্যাজ বিন টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার। In which in whom did Abdul Kalam's father have an ideal helpmate? তার মধ্যে আব্দুল কালাম এর পিতা একজন আদর্শ হেল্পমেট পেয়েছিলেন, সাহায্যকারী পেয়েছিলেন। এখানে সাহায্যকারী কম বোঝাচ্ছে, জীবনী সঙ্গী বেশি বোঝাচ্ছে। আদর্শ জীবনী সঙ্গী পেয়েছিলেন। আব্দুল কালাম's mother Ashiamma was an ideal helpmate to her husband. Where was Kalam's ancestral house located? কালামের ancestral house কোথায় ছিল? মস্ক স্ট্রিটে ছিল, রামেশ্বরমের, যেটাকে আর্স্ট ওয়াইল মাদ্রাজ স্টেট, এখন তামিলনাড়ু বলা হয়। হোয়াট ডিড কালামস অস্টিয়ার ফাদার অ্যাভয়েড, কালামের অস্ট্রিয়ার বাবা কি অ্যাভয়েড করতেন? অস্ট্রিয়ার কথাটার অর্থ যারা খুব নিয়ম নিয়ম শৃঙ্খলা মেনে চলে। ওনার শৃঙ্খলা পরায়ণ বাবা কি অ্যাভয়েড করতেন, কি এড়িয়ে চলতেন? আনসারটা হবে ইন এসেনশিয়াল কমফর্টস এন্ড লাক্সারিজ। এই কোয়েশ্চেনটা নাম্বার 41, দেখো বিভিন্ন ভাবে আসতে পারে, সেই জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। হু ওয়াজ বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর, কাকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল? হু বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর টু ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার, কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে কে বা কারা দিয়েছিল বাহাদুর টাইটেলটি? আবার কোন টাইটেল দেওয়া হয়েছিল কালামের মায়ের পূর্বপুরুষকে? ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন, উত্তর কিন্তু একটাই, দ্য ব্রিটিশ বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর টু ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার। হোয়াট ফুড উড কালামস মাদার সার্ভ অ্যাট লাঞ্চ, কালামের মা কি খাবার খেতে দিতেন লাঞ্চে? অর্থাৎ কি কি খাবারের আইটেম ছিল? এটা খুবই কমন কোয়েশ্চেন, প্রায় দিয়ে দেয়। রাইস, অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকল, ফ্রেশ কোকোনাট চাটনি। হাউ উড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, হোয়াট উড কালামস ফাদার ডু আফটার নামাজ? Whom has APJ আব্দুল কালাম tried to emulate throughout his life? emulate কথাটা মানে হচ্ছে অনুসরণ করা, খুব ভালো জিনিসকে অনুসরণ করা, তাকে বলে emulate। অর্থাৎ এপিজে আব্দুল কালাম tried to emulate his father throughout his life in his own world of science and technology, সায়েন্স এবং টেকনোলজিতে উনি ওনার বাবাকে অনুসরণ করেছিলেন। What happens according to APJ আব্দুল কালাম's father when one prays? একজন যখন প্রে করে তখন কি হয়? When one prays, he transcends his body and become a part of cosmos. What, according to Abdul Kalam's father, prayer make possible? Question ঘুরিয়ে এইভাবে থাকতে পারে। What is the relevance of prayer according to APJ Abdul Kalam's father? According to Abdul Kalam's father, prayer make possible a communion between the spirits of people.
When was the ancestral house of এপিজে আব্দুল কালাম built? এটা হবে মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। মিডল অফ দ্য 19th সেঞ্চুরি এটা কিন্তু তোমরা ওই 1950 লিখবে না, তোমরা লিখবে এটা 1850, বা এমসিকিউতে যদি অপশন দেওয়া থাকে সেখানে 1850। মিডল অফ 19th সেঞ্চুরি মানে কিন্তু 1850 1950 নয়। এই ভুলটা খাতা দেখার সময় প্রায় আহ, চোখে পড়ে যে এইভাবে করে। এটা কিন্তু হবে না, এটা হবে 1850, 1950 নয় কিন্তু। What material was used to build the ancestral house of এপিজে আব্দুল কালাম? এপিজে আব্দুল কালামের ancestral house build করার জন্য কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল? The material used was brick and limestone. থ্যাংক ইউ ম্যাম থেকে why did the boy try to snatch the pocketbook in the story? থ্যাংক ইউ ম্যাম। what did Mrs. Bates prepare for supper? সাপারে কি কি খাবার তৈরি করেছিল? কি কি খাবার? এই খাবার থেকে কিন্তু একটা কোয়েশ্চেন এমসিকিউ বা এসিকিউ সবসময় থাকে, বিশেষ করে এসিকিউ তে থাকে। এপিজে আব্দুল কালামের মা কি কি খাবার দিয়েছিলেন আর পরিবেশন করেছিলেন, আর মিসেস জোন্স রজারকে কি কি খাবার পরিবেশন করেছিলেন, এগুলো একটু মনে রাখবে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু একটা না একটা এসে যায়। Where did Mrs. Bates walk? How much money did Mrs. Jones give Roger and why? What was the last advice Mrs. Jones gave Roger? রজারকে মিসেস জোনস কি অ্যাডভাইস দিয়েছিলেন? What was Roger's final words to Mrs. Jones? রজার মিসেস জোনসকে শেষ পর্যন্ত কি বলেছিলেন? থ্যাংক ইউ বলেছিলেন, এটা ইম্পর্টেন্ট। থ্রি কোয়েশ্চেন্স থেকে যেগুলো রয়েছে, থ্রি কোয়েশ্চেন্স থেকে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি, কারণ যেমন স্টোরি তেমন কোন স্টোরি থেকে অল্প কোয়েশ্চেন দিলে হয়ে যায়, কোন স্টোরি থেকে বেশি দিতে হয়। তো থ্রি কোয়েশ্চেন থেকে তোমাদের আম, অনেকগুলোই দিয়েছি। তবে সবগুলো কিন্তু আসার মতো, অর্থাৎ এগুলো রোটেট করে করে এতদিন এসেছে এবং আসার মতো কোয়েশ্চেন্স। Why did the Tsar want to know the answers to the three questions? What was the first questions of the Tsar? What was the second question of the Tsar? What was the third questions of the Tsar? এর মধ্যে কিছু না কিছু একটা সবসময় থাকে। Why did the Tsar decide to consult a hermit? Why did the Tsar give prize to none of the scholars? কেন কোনো স্কলারকে উনি প্রাইজ দেননি? Why was the hermit so famous? হার্মিট কেন ফেমাস ছিল? Whom did the hermit receive? হার্মিট কাদেরকে গ্রহণ করতো? এটা হবে কমন folk, শুধুমাত্র কমন ফোকদের উনি রিসিভ করতেন। হোয়ার ডিড দ্য হারমিট লিভ? উনি একটা জঙ্গলে বাস করতেন যেটা উনি কখনো ত্যাগ করেননি। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দ্য হারমিট? হারমিটের সঙ্গে দেখা করার আগে কেন উনি সাধারণ পোশাক পরলেন? উত্তরটা হবে যে উনি জানতেন যে হারমিট শুধু কমন মানুষদেরই গ্রহণ করেন, সেই জন্য সাধারণ পোশাক পরেছিলেন। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? হারমিটের সঙ্গে দেখা করা কিভাবে দেখা করলেন? এখানে উত্তরে ওটাই হবে যে সাধারণ পোশাক পরেছিলেন, বডিগার্ডদেরকে রেখে গিয়েছিলেন, ঘোড়ার পিঠ থেকে উনি নেমে গিয়েছিলেন এবং পায়ে হেঁটে গিয়েছিলেন। What was the hermit doing when the Tsar come to visit him for the first time? প্রথমবার যখন হারমিটের সঙ্গে দেখা করতে আসেন জার, তখন হারমিট কি করছিলেন? উনি ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিলেন। আর যখন ফাইনাল টাইমে দেখা করতে আসেন তখন কি করছিলেন না, তখন যে মাটিগুলো খোঁড়া হয়েছে সেখানে সোয়িং সিডস, বীজ রোপণ করছিলেন। নাম্বার 69, হু অ্যাটাক দ্য বিয়ার্ডেড ম্যান? ওটা হবে দ্য জার্স বডিগার্ড। with what did the Tsar bandage or dress the wound of the bearded man? ওটা হবে নিজের হ্যান্ডকারচিপ বা রুমাল দিয়ে এবং হারমিটের টাওয়াল দিয়ে। Where did the Tsar crouched down and fell asleep? কোথায় লুটিয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়? ওটা হবে threshold of the hermit's heart. threshold মানে দরজার যে চৌকাঠ, ওই জায়গাটিতে, দরজার সামনে একেবারে। What did the wounded man ask for when he revived? আহত লোকটি একটু পুনরুজ্জীবিত হয়ে বা একটু তার জ্ঞান ফিরতে সে কি চাইলো? জল চেয়েছিল বা কিছু ড্রিঙ্ক করার জন্য চেয়েছিল। হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? আহত লোকটি জারকে কি বলেছিল? ওই যে বলেছিল যে আমি আপনার সেবা করব এবং আমার ছেলেকেও বলবো সারা জীবন আমরা আহ, পুত্র এবং পিতা পুত্র আমরা সারা জীবন আপনার সেবা করব, এরকম একটা প্রমিস করেছিল। এরপর হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? জারের উপর বিয়ার্ডেড ম্যান কেন রিভেঞ্জ নেবেন বলেছিলেন? কেন প্রতিশোধ নেবেন? এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াই ডিড দ্য জার প্রমিস টু দ্য উন্ডেড ম্যান? জার কি প্রমিস করেছিলেন? এই জার বলেছিলেন যে আমার সার্ভেন্টদের পাঠাচ্ছি, আমার ডাক্তারকে পাঠাচ্ছি, তারা আপনাকে দেখাশোনা করবে আর আপনার প্রপার্টিটা আপনাকে ফেরত দিয়ে দেবো, এইসব বলেছিলেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? প্রেজেন্ট টাইম বা নাও? এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা? এটা হবে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু গুড টু আদার্স। অন্যদের সেবা করা, অন্যদের ভালো করা।
When did the Tsar stop digging the ground? কখন মাটি খোঁড়া বন্ধ করলো Tsar? The Tsar stopped digging the ground when the sun set behind the tree. যখন সূর্যাস্ত হয়। আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ মেনি বেডস ডিড দ্য জার ডিগ, জার কটা মাটি খুঁড়েছিল, কয় জায়গায় মাটি খুঁড়েছিল, ওটা আবার টু, ওটা আমি এখানে দিইনি, এর সঙ্গে রিলেটেড কোয়েশ্চেন এলেও আসতে পারে। ওয়াই ডিড দ্য উন্ডেড ম্যান ওয়াই ডিড দ্য উন্ডেড ম্যান আস্ক দ্য জার টু ফরগিভ হিম, কেন আহত লোকটি জারকে বলেছিল ক্ষমা করে দেওয়ার কথা। আর ইন হুইচ সিজন ডিড দ্য জার স্পেন্ড দ্য নাইট ইন দ্য হারমিটস হাট, জার যখন হারমিটের হাটে বা তার কুঁড়ে ঘরে তার রাত্রি কাটালেন, ওটা কোন সিজন ছিল। এখানে একটা সিজনের উল্লেখ আছে, এখানে একটা উল্লেখ আছে শর্ট সামার নাইট। তো সেটা থেকে একটা কিউ দিয়ে একটা কোয়েশ্চেন যে কোন সিজন ছিল, এটা ছিল সামার সিজন ছিল। তো এই টোটাল 80টা কোয়েশ্চেন বেছে দিলাম। তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, একবার দেখে নেবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপার বা বিভিন্ন এক্সারসাইজ বই থেকে আহ, বাছাই করা কোয়েশ্চেন, যেগুলো বারবার রোটেট করে করে বিভিন্ন ইয়ার্সে এসেছে এবং আসার মতো কোয়েশ্চেন। তোমরা দেখে যাও, আশা করি অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, এই ভিডিওতে এতটুকু। উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সাম।